জুলি, আজ থেকে ভাত কাপড়ে সাজ পোশাকের সব দায়িত্ব আমি নিলাম। দাও গো পলাশ, দাও আমার হাতে দাও। জুলি, ভাত কাপড়ে সাজ পোশাকের দায়িত্ব নিলাম। গো পলাশ, আমিও তোমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব নিলুম। হ্যালো বন্ধুরা। ওমা, দেখছি তো দুষ্টু খুব আয়োজন করেছে। এত কিসের আয়োজন, চলো দেখি। দেখে নি সব রকম ঠিকঠাক আছে কি। ওই যে শুক্তো, মাছ, সব রকম ভাজা, পায়েস, চাটনি, সবই ঠিক আছে দেখছি। জামা কাপড়ও আছে, আর কিছু ভুল হলো না তো? এই মাসিমাটা এলে না সব কিছু দেখে শুনে নিত। আমি বাবা এত সব পারি না। এই পায়েল, পায়েল, তোমার বন্ধুকে নিয়ে এসো, এখানে সব জোগাড় হয়ে গেছে। দাদা ভাই, দাদা ভাই, তুমি আবার কোথায় গেলে? এদিকে এসো। এই বিকাশ, তোমার দাদাকে নিয়ে এসো, অনেক দেরি হয়ে যাচ্ছে, একটা সময়ের তো ব্যাপার আছে নাকি। ওদের হলে তবে আমি বাচ্চাদের খেতে দেবো, তারপর সবাই খাবে। তাড়াতাড়ি করে এসো তোমরা, সব কোথায় গেলে গো? এই পিয়া, বনি, ওরে শাক নিয়ে আয়, উলু দিতে হবে, সব এধারে আয়, তাড়াতাড়ি আয়। আমি সব ডেকে ডেকে মরে যাচ্ছি, সব কোথায় গেল? এই সব ছিল এখানে, খালি গল্প আর গল্প, কাজের সময় কাউকে একটা পাওয়া যায় না। আমি বলে খেটে খেটে মরে যাই, আমি আর পারি না। আরে এই দিদি, অত ডাকাডাকি করছিস কেন? আমি তো রান্নাঘরে সব গুছিয়ে রেখেই এলুম। হ্যাঁ, তুই তো রেখেই এলি, ধরে তো আনতে হবে, তোকে তো বললুম আমার সঙ্গে চ, ধরে নিয়ে আসবি। ওই দিদি, আমি যে এই জুলিকে একটু সাজাচ্ছিলুম রে। এই পিয়া, আর জুলি বলতে হবে না, জুলি দি বলবি। ও আমাদের থেকে সম্মানে সবাইয়ের থেকে বড়। হ্যাঁ রে দিদি, কোনো চিন্তা নেই, আস্তে আস্তে বলবো। দিদি, তুই খাবারটা সব রকম দেখে নিচ্ছিস তো? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে পিয়া, আমি তো দেখছি, তবু তুই একবার দেখে নে। পলাশদা বলেছিল না লাল শাড়িটা দিতে? হ্যাঁ রে, দাদাভাই যে শাড়িটা বলেছে সেই শাড়িটাই দিয়েছি। এই পিয়া, ওই বড় জায়ের গয়নাটা ছিল, সেই হারটাই আমি দিয়ে দিয়েছি, আমি আর রাখিনি, ওটা শাশুড়ি মা আমাকে দিয়ে গেছিলো। ঠিক আছে, তুই দিয়ে দিয়েছিস তো, খুব ভালো করেছিস। কোথায় গেলে গো বনি? এসো, বাচ্চাদের নিয়ে এসো। বৌদি, আমি চলে এসেছি বাচ্চাদের নিয়ে। ও বাবা, কাম্মা, মা এত কিছু খাবে নতুন মা? আমিও খাবো মায়ের সঙ্গে। এই পাখি, একদম বায়না করবি না, এখানে যা যা তোর নতুন মাকে দিয়েছি সব তোদের আছে। আমা, এত কিছু রান্না হয়েছে আজকে আমাদের, এত কিছু দিয়ে ভাত খাবো, কি মজা হবে বল দিদি। হ্যাঁ রে বনি, এত কিছু দিয়েই খাবি। এই দিদিভাই যে কোথায় গেল কি জানি। আমি এসে গেছি রেডি হয়ে। হ্যাঁ এসেছো তো, দেখতেই পাচ্ছি এসেছি ঠিক সময় মতন। হ্যাঁ গো, তুমি তো সময় মতন দিয়ে এসেছো। গো বৌদি, জুলির একটু দেরি হয়ে গেছে। দিদিভাই দেখে নাও, তোমার এখানে কোন খাবারটা বেশি পছন্দ? বৌদি, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই মুড়োটা। হ্যাঁ গো, ওই মুড়োটা তো চিবিয়ে চিবিয়ে খেতে হবে তোমাকে। বৌদি, কি বলছো তুমি? হ্যাঁ গো, সত্যি কথাই বলছি, লেজা মুড়ো দিয়েই ভাত খেতে হবে। এই দিদি, হয়েছে হয়েছে, যাবু, দাদাভাইকে নিয়ে এসো। দুষ্টু, সব রেডি হয়েছে তোমাদের? হ্যাঁ গো, হয়েছে, দাদাভাইকে নিয়ে এসো না। আমার তো এত কিছু দেখে খিদেই পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমরাও বসবে, আগে দিদিভাইকে দেওয়া হয়ে যাক, তারপর সব বসে পড়বে। রাজু, দাদাভাইকে নিয়ে এসো, আমরা এসে গেছি। বোম্মা সব রেডি তো? তাড়াতাড়ি কাজ সেরে হ্যাঁ আমাদের যেতে দাদাভাই, হবে। সব রেডি হয়ে গেছে, আপনি এধারে আসুন। পিয়া, ভাত কাপড়টা সেরে নেবো, বিয়েটা নাই পরে হবে। কি বলছো গো রাজুদা? এই দেখো পিয়া, রাজু কি বলছে। রাজু এসব দেখে আর থাকতে পারছে না গো পিয়া। হ্যাঁ, তোমাদের ব্যবস্থা তাড়াতাড়ি করে দিতে হবে, দাদা এসে গেছে, চিন্তা নেই। বিয়েটাও এবার তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ দাদা, তুমি ব্যবস্থা তাড়াতাড়ি করবে তো, ওদের বিয়েটা দিয়ে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ রাজু ভাই, চিন্তা নেই, আমি আছি। শাঁখটা বাজা। পু। বন্ধুরা, দেখছি তো জুলি আর পলাশের ভাত কাপড়ের অনুষ্ঠান বেশ জমে উঠেছে। বৌমা, আর জুলি এত খাবার খাবে? ও তো পেট ছেড়ে যাবে। জুলি বৌদি সব খাবে, পায়েসটা খাবেন, আমার জন্য রেখে দেবে। হ্যাঁ গো বিকাশ, তুমিও বসে পড়ো না আমার সঙ্গে, খেয়ে নেবে একটু। হ্যাঁ গো, তোমার বিকাশদের শখ কত আমি জানি তো এইসব খাবারে।
নাও গো দাদা ভাই, এবার তুমি বলো জুলিকে যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলুম। জুলি, আজ থেকে ভাত কাপড়ে সাজ পোশাকের সব দায়িত্ব আমি নিলাম। দাও গো পলাশ, দাও আমার হাতে দাও। উ জুলি, আজ থেকে ভাত কাপড়ে সাজ পোশাকের দায়িত্ব নিলাম। জুলি, আজ থেকে সব দায়িত্ব নিলাম। গো পলাশ, আমিও তোমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব নিলুম। হ্যাঁ গো, আমি জানি তো তুমি সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়েছো। নাও নাও, এবার সবাই খেতে বসো, হয়ে গেছে। বৌমা, আমার সব হয়ে গেছে তো, আমার আর দরকার নেই তো এখানে। না না, আবার খেয়ে যান। দাদা, এখন খেতে গেলে হবে না, আগে কাজ মিটিয়ে। হ্যাঁ হ্যাঁ, আগে কাজ মিটতে আসি। রাজু, আমরা এইদিকে যাব, তুমি ফুলের মার্কেটে চলে যাবে, চলো। হ্যাঁ, ফুল লাগবে, চলো। ভাই, এবার আস্তে আস্তে সব খেয়ে নাও তো। বৌদি, আমি এত কিছু কিন্তু খেতে পারবো না, যা খাবে খাও, তারপর জলে দিয়ে দেবো। বৌদি, দেখছি তো তুমি সব কিছুই আমার জন্য রান্না করেছো, তার করতে হবে না বলো? টুকুনি তো আমায় করতেই হবে, আজ থেকে তুমি এই বাড়ির বউ হলে। নাও এবার খেয়ে নাও, আর কথা বলো না, অনেকক্ষণ তো কিছু খাওনি। আমি যাই বাচ্চাদের এবার খেতে দিই। হ্যাঁ মা, তুমি চলো না মা, আমার বড্ড খিদে পেয়েছে। বৌদি, আমি বাচ্চাদের নিয়ে এখানে খাবো না। না, এসব খাবার তোমাকে একাই খেতে হবে, যা খাবে খাবে, তারপর আমি জলে দিয়ে আসবো। এই পিয়া বনি, শাক ভাজা, উলুধ্বনি দে। পু পু, পু, পু। বৌদি, ওই শাড়িটা পলাশদা এনেছে? হ্যাঁ গো পায়েল, দাদাভাই তো ওই শাড়িটা এনেছে, ওই শাড়িটা রাত্রিবেলা পরতে বলেছে। বৌদি, দেখছি তো খুব সুন্দর বেনারসি। হ্যাঁ গো, এখানকার নয়, এ তো বাইরের বেনারসি। হ্যাঁ গো দিদিভাই, এই শাড়িটাই তুমি পরবে রাত্রিবেলা, দাদাভাইও একটা ম্যাচিং করে কিছু পরবে। নে রে জুলি, খেয়ে নে, আবার তো মন্দিরে যাবি, সাজতে হবে। এই জুলি, তাড়াতাড়ি নিবি, বিকালবেলা বড় অনুষ্ঠান বাকি আছে, তার জন্য অনেক সাজাগোজা করতে হবে। এখনও নিয়মকানুন বাকি আছে দিদিভাই, তুমি আস্তে আস্তে খাও। এই পায়েল, চলো চলো চলো, ওদিকে খাবে, চলো, অনেক বেলা হয়ে গেল। এই পিয়া বনি, বাচ্চাদের নিয়ে আয় তাড়াতাড়ি, আমি সবাইকে খেতে দিয়ে দিই।